100 টাকার পিছনে তারা মসজিদের পিকচার। তো আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কই। 300 বছর আগের এটা ছিল, মসজিদে 3 গম্বুজ ছিল। এটা হচ্ছে মসজিদের মেহরাব। এখানে একটা কুয়ো ছিল। শত মসজিদের শহরের আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে এসেছি পুরান ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন, নান্দনিক এবং পুরনো মসজিদ। পুরান ঢাকার সরু গলি পেরিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এক স্থাপনা। নকশায় তারার ঝিলি, দেয়ালে চীনামাটির কারুকাজ, যেন শিল্পী আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন। হ্যাঁ, এটি সেই ঐতিহ্যবাহী তারা মসজিদ। জানাবো এই মসজিদের ইতিহাস, স্থাপত্য ও সময়ের গল্প। 18 শতকে নির্মিত তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত। ধারণা করা হয় মোগল আমলে স্থানীয় জমিদার মির্জা গোলাম পীর এটি নির্মাণ করেন। গোলাম পীর ছিলেন ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইয়েদের নাতি। পরবর্তীতে 20 শতকে ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার ও সম্প্রসারণ করেন। তখনই যুক্ত হয় চীনামাটির টাইলস ও অসংখ্য তারার অলঙ্করণ, যা থেকে এর নাম হয় তারা মসজিদ। পুরের যে গম্বুজগুলি আছে এগুলি আগেরই। মসজিদ খোলামেলা এবং সৌন্দর্যমান দেশি বিদেশি পর্যটকদের আসা যাওয়া এবং মসজিদের একটা সৌন্দর্য। অসংখ্য মসজিদ আছে, কিন্তু এই মসজিদের মতো এমন সুন্দর কারুকার্য কোনো মসজিদে নাই। এটা ওয়ার্ল্ড হেরিটেজের 30 নম্বর আছে, টাকার মধ্যে ছবি আছে এবং ওয়ার্ল্ড গাইড বইয়ের মধ্যে এটার ছবি আছে। এই মসজিদ ছিল গোলাপি রং। আহমেদ মির্জা গোলাম পীর প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে 1960-65 সনে এখানকার স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী এই টাইলসগুলি সৌন্দর্য বিভিন্ন দেশ থেকে কালেকশন করে সেটিং করেন। 300 বছর আগের এটা ছিল, মসজিদে 3 গম্বুজ ছিল। 1987 সালে আবারও সংস্কারের মাধ্যমে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ পায় তারা মসজিদ। পুরনো একটি মেহরাব ভেঙে 2টি গম্বুজ ও 3টি নতুন মেহরাব বানানো হয়। ফলে মসজিদের দৈর্ঘ্য হয় 70 ফুট, প্রস্থ 26 ফুট। বর্তমানেও এই আকৃতিতে আছে মসজিদটি। এটা হচ্ছে মসজিদের মেহরাব। এটা আছে 1985 সন থেকে। আগে ছিল ওইটা, আগে ছিল এটা। তারা মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক এর অলঙ্করণ। নীল রঙের তারার নকশা আর চীনামাটির টাইলসে ফুটে উঠেছে ফুল, লতা পাতা, এমনকি তাজমহলের প্রতিচ্ছবি। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও সঠিকভাবে সঠিকটা জানে না অনেকে। এখানে একটা কুয়ো ছিল। মসজিদটা অংশটা এরকম ছিল না, আগের অংশটা ওইটুক ছিল, পরের অংশটা এটা বাড়াইছে। তারাটা যেখানে দেখাচ্ছে, তারাটা এখানে একটা ছিল, উজু করার একটা ব্যবস্থা ছিল। এখানে কিছু মাছও ছিল, রঙিন কালার কিছু মাছ ছিল। অনেক জায়গা থেকে অনেক লোক আসে। মসজিদে একটা কেন জানি আলাদা একটা শান্তি আছে। বিদেশ থেকে অনেক লোক, সারাদিনে অনেক লোক আসে এখানে, আইসা নামাজটা পড়লে খুব অনেকেই শান্তি পায়, আমাদেরকে বলে অনেকে। সময়ের পরিবর্তনে চারপাশ বদলেছে, কিন্তু তারা মসজিদ আজও আধ্যাত্মিকতার বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীরা আসেন এই স্থানে। ও ফ্রান্সে থাকে, আমি ফ্রান্সে পড়াশোনা করি। তারা মসজিদে কেন আসছি, এটা একটা খুব মজার গল্প, আমি আপনাদের দেখাচ্ছি। ওর কাছে 100 টাকা ছিল, তো 100 টাকার পিছনে তারা মসজিদের পিকচার। তো আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কই। তো তখন আমি ওকে বললাম এটার ইতিহাস সম্পর্কে এবং যে এখানে মুঘলদের ইয়ে ছিল, তো ওইটার জন্য ওকে নিয়ে আসছি। It's very peaceful. Changes from the streets we've seen before. ওর মসজিদটা দেখে খুব ভালো লাগছে, ওইটা থেকে বেশি ওর এখানে বসে অনেক শান্তি লাগছে। ইতিহাসের দেয়ালে খচিত তারার নকশা যেন স্মরণ করিয়ে দেয় ঢাকা শুধু ইট পাথরের শহর নয়, এটি ঐতিহ্যেরও শহর, এটি বিশ্বাসের শহর। তারা মসজিদ সেই ঐতিহ্যের এক অনন্য প্রতীক। শত মসজিদের শহরে এ ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব আলম শ্রাবণ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।